হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি দুর্গাপুজোর আরও একটা নতুন লুক নিয়ে। আর এই লুকটা কিন্তু যারা টিনেজার আছো বা যারা কলেজ গার্ল বা যে মেয়েরা চাইছো যে কোনো জিন্স টপ পরে বা শার্ট পরে বা একটা লাইট মেকআপ করে দুর্গাপুজোর রাত্রে ঘুরতে বেরোবে, তো তাদের জন্য কিন্তু আজকে এই মেকআপটা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফ্ললেস বেস হয়েছে। আর পুরো মেকআপটাই কিন্তু খুব ইজি ওয়েতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার সাথে এই মেকআপের ক্ষেত্রে প্রতিটা প্রোডাক্ট কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে, জাস্ট 150-200 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে। আর আমার চ্যানেলে বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু 150-200 টাকার মধ্যেই মেকআপ লুকগুলো করার চেষ্টা করে থাকি, যাতে প্রত্যেকেই তোমরা এগুলো অ্যাফোর্ড করতে পারো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিই। আর তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে এই কয়েকদিন ধরেই কিন্তু পুজোর লুক চলছে, তার সাথে কিন্তু তোমরা যে কোনো কোয়েশ্চেন আমার থেকে জানতে চাইতেই পারো, সেগুলো আমায় কমেন্ট করে জানাও। আমি অবশ্যই কিন্তু তার আনসার দেওয়ার চেষ্টা করব বা সেগুলোর জন্য একটা ডেডিকেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রতিটা ভিডিওতেই কিন্তু কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, আর সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে হলে কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টেই দেখো আমি কিন্তু আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটা প্রতিটা ভিডিওয়ে তোমাদেরকে আমি বলি, মেকআপ করার আগে ফেসটা ক্লিন হওয়া কিন্তু খুবই প্রয়োজন। এরপরে দেখো আমি ব্লু হেভেন টোনার ইউজ করে নিচ্ছি। আর টোনারটা ইউজ করার পর একটু টাইম দেবো যাতে টোনারটা শুকিয়ে যায় নিজের থেকে। আর তারপর কিন্তু আমি এখানে বায়োটিকের একটা মর্নিং নেকটার ময়শ্চারাইজার দিয়েছি। এটা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার, অয়েলি টু নর্মাল যে কোনো স্কিনে এটা ইউজ করতে পারো। আর এটা খুব একটা বেশি অয়েলি ভাব নেই, তো তোমরা যারা অয়েলি স্কিনে রয়েছো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হতে চলেছে। এরপর দেখো আমি একটু হাইলাইটিং প্রাইমার ইউজ করে নিচ্ছি, যেহেতু আমি রাতের বেলা বেরোবো আর জিন্স টপের লুক, তো তাতে একটু গ্লোয়িং মেকআপ না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তার জন্য কিন্তু আজকে আমি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এতে কিন্তু একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেকআপ করার পরেও কিন্তু একটা ন্যাচারাল গ্লো দেবে। তো তোমরা যদি হাইলাইটারটা স্কিপও করো, কিছুক্ষণ পরে দেখবে যখন তোমার মুখটা ঘামছে তখন কিন্তু একটা ইনার গ্লো তোমরা ওই মেকআপ থেকে পেয়েই যাবে। এরপর দেখো আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি, আর সেটা করেছি হাফ অ্যান আপের একটা আইব্রো পেন্সিল দিয়ে। খুব ভালো আইব্রো পেন্সিল, এটা তোমরা ইউজ করতেই পারো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে 50 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। এরপর দেখো আমি আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি কিন্তু সুইস বিউটির কনসিলার দিয়ে, আর এর শেড ছিল লাইট মোয়েন। এই শেডটা দিয়ে ভালোভাবে ডিফাইন করে নিয়েছে। তারপর কিন্তু ব্রাশের সাহায্যে সেটাকে ব্লেন্ড করছি। আর আজকে কিন্তু আমি ট্রান্সলুসেন্ট পাউডার হিসেবে ইউজ করে নিয়েছি কিন্তু পিএসি ট্রান্সলুসেন্ট পাউডার। এরপর দেখো আমি আই মেকআপটা পরে করব, তার আগে কিন্তু আমি ফেস মেকআপটা করে নেবো। আর ফেস মেকআপের জন্য আজকে আমি ইউজ করেছি কিন্তু মেবলিনের ফিট মির ফাউন্ডেশন। আমার শেড ছিল 128 নাম্বার সেট। দেখতে পাচ্ছ কতটা ভালো ফাউন্ডেশনটা, তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো। আর যাদের অয়েলি স্কিন তারা তো অবশ্যই পারো। এরপর দেখো আমি সমস্ত হাইলাইটিং এরিয়াগুলোকে ভালোভাবে লাইট কনসিলার দিয়ে, ওই সুইস বিউটির কনসিলারটা দিয়েই কিন্তু আমি হাইলাইট করে নিয়েছি। আর সেটাকে কিন্তু একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। প্রতিটা প্রোডাক্ট তোমরা চেষ্টা করবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করার, এতে কিন্তু প্রোডাক্টটা অনেক কম অ্যাবসর্বড হয়। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি ইনসাইটের একটা লিপ অ্যান্ড চিক টিন্ট। সরি, এটা লিপ অ্যান্ড চিক টিন্ট নয়, এটা শুধু চিক টিন্ট, বাট তোমরা এটা লিপ অ্যান্ড চিক টিন্ট হিসেবে ব্যবহার করতে পারো। আর প্রচণ্ডই পিগমেন্টেড, তোমরা অবশ্যই কিন্তু হাতে বের করে তারপরে ব্রাশের সাহায্যে গালে লাগাবে, ডিরেক্টলি কোনোভাবে এটা লাগাবে না, তাহলে কিন্তু এটা প্যাচিনেস চলে আসবে। এরপর আমি আমার আই মেকআপে চলে আসছি। ও হ্যাঁ, তার আগে কিন্তু আমি বলতেই ভুলে গেলাম যে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিয়েছি, আর এটাও কিন্তু ছিল পিএসি ট্রান্সলুসেন্ট পাউডার। তো এরপরে দেখো আমি ভালোভাবে আই মেকআপটা করে নিয়েছি। আর আজকে আই মেকআপটা কিন্তু একেবারে লাইট আই মেকআপ রেখেছি। শুধু ক্রিজের উপরে একটু ডিপ অরেঞ্জ নিয়ে তারপরে সেটাকে ব্রাউনের সাথে ব্লেন্ড করেছি, আর একদম উপরে ব্রাউন এরিয়াতে ইয়েলোর সাথে ব্লেন্ড করে দিচ্ছি, ব্যাস এইটুকুই। তারপরে একদম লোয়ার ল্যাশ লাইনে কাজের পরে সেটাকে স্মাচ করেছি আর মাস্কারা দিয়ে দিচ্ছি। এইটুকুই ছিল আজকের আই মেকআপ। আর ব্রাউনটা আমি পরে হাইলাইট করে নিচ্ছি। এরপর কিন্তু আমি আমার পাউডার কন্ট্রোলটা করে নিচ্ছি, যেহেতু আজকে ক্রিম কন্ট্রোল করে নিই, তো পাউডার কন্ট্রোলটা একটু ভালোভাবে করবো। রাতের মেকআপ, তাই জন্য কন্ট্রোল বলো ব্লাশ বলো একটু ভালোভাবে করতেই হবে। তো এরপরে কন্ট্রোল করে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি ব্লাশার ইউজ করে নিয়েছি কিন্তু ইনসাইডের একটা ব্লাশার প্যালেট থেকে। তোমরা ইনসাইডের প্রোডাক্ট অবশ্যই ইউজ করতে পারো, খুবই ভালো। আর তারপরে ইনসাইডেরই একটা হাইলাইটার প্যালেট থেকে আমি আমার হাইলাইটিং জোনগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। আর ওইখান থেকে হাইলাইটার নিয়ে কিন্তু আমি আমার ব্রাউনটাকেও হাইলাইট করে নিয়েছি। তো এরপর দেখো আই মেকআপ ফেস মেকআপ পুরো কমপ্লিট। আর সেটাকে সেট করে নেওয়ার জন্য কিন্তু আমি ব্লু হেভেনের একটা ফিক্সার নিয়ে নিয়েছি। ব্লু হেভেনের এই ফিক্সারটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো। আর এরপরে কিন্তু আমি আমার লিপটা লাইন করে নিয়েছি সুইস বিউটি লিপ লাইনার দিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে লিপ লাইন করাটা লিপ
মেকআপের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। তো সুইস বিউটি লিপ লাইনার দিয়ে লিপটা লাইন করে নিচ্ছে, আর এর শেড ছিল রয়্যাল রেড। আর এরপর কিন্তু আজকে আমি যেহেতু রাতের মেকআপ একটু হেভি রাখার জন্য কিন্তু আমি মাইগ্ল্যামের এইচডি পোজ লিপস্টিকেরই একটা শেড রাসবেরি, সেটা দিয়ে কিন্তু ভালোভাবে ঠোঁটটাকে ফিল করে নিয়েছি। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লেগেছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা এই ধরনের লুক দেখতে চাইছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের জন্য আমি আরও অনেক নতুন নতুন এইরকম লুক এনেই দেবো। তার জন্য কিন্তু প্রতিটা ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে। তো আজকের মতো টাটা।